যাদের মন সবসময় হিংসায় পরিপূর্ণ থাকে সেই সমস্ত ব্যক্তিরা নিজেকে ছাড়া অন্য কাউকে কখনো উপযুক্ত মনে করতেই পারে না। নিঃসন্দেহে তারা কিন্তু অহংকারী হয়। তবে জানো তো, বুদ্ধিমানেরা কখনো হিংসা করে না। তারা জানে হিংসা হচ্ছে পতনের মূল, তাই না? জানো, লোহায় ধরা মরিচা ঠিক যেমন নিজেকে নষ্ট করে, ঠিক তেমনই অতিরিক্ত হিংসা, অহংকার মানুষকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। আচ্ছা, অনেক গল্প হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জানো তো, ঠান্ডা পড়ে গেছে, খুব সকালবেলা এই ঝলমলে রোদটার দেখা আর পাওয়া যায় না। তবে আজকে ভারী সুন্দর রোদ উঠেছে, তাই সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে তারপর ঝটপট করে মুখ ধুয়ে নিয়েছি, বাসি নাইটিটাও কেচে দিয়েছি, তারপর এই যে মেলে দিলাম। এখন সোজা চলে এসেছি ঘরে। এখন যেহেতু শীতের সময়, শীত কিংবা গরম বলে নয়, প্রত্যেক দিন আমার যে স্কিন কেয়ার রুটিন, আমি কিন্তু সত্যি সেটা মেনটেন করে চলি। তবে কিছু কিছু দিন তাড়াহুড়োর মধ্যে স্কিন কেয়ার করা হয়, আর কিছু কিছু দিন হয়তো হাতে সময় থাকলে একটু ধরে বেঁধে বসে থেকে নিজের স্কিন কেয়ার করা হয়। তার বেশি বিশেষ কোনো কিছু আমি হয়তো করি না। যাই হোক, এখন শীতের ময়শ্চারাইজারটা মেখে নিলাম, তবে তার আগে আমি কিন্তু একটু মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি। তারপর এই যে টেবিলটাকে সোজা বাইরে বার করে দিয়েছি, টেবিলের পায়ায় আমার ছেলের ছোট্ট একটা জুতো পরিয়ে দিয়েছি। আসলে বিয়ের সময় যখন এই টেবিলটা আমার বাবা দিয়েছিল, তখন টেবিলের পায়াটা একটু অন্যরকম ছিল, আমরা তখন কেউ বুঝতে পারিনি, আর সেই সময় আমরা টেবিলটা আর চেঞ্জও করিনি। যাই হোক, ওই ভালো মন্দ মিশিয়েই কিন্তু চলছে এখনো পর্যন্ত টেবিলটা। খেয়াল করো, এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে এসে সবার প্রথমে আমি গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর বিপদটা এখনই ঘটেছে, আমি বারবার বার্নারটাকে অন করছি, কিন্তু কিছুতেই না গ্যাস জ্বলছে না। পরে খেয়াল করে দেখলাম যে আমার গ্যাস শেষ হয়ে গেছে। তবে এতে করে আমার কোনো অসুবিধা হতো না, কারণ কি আমাদের ও ঘরেও একটা গ্যাস সিলিন্ডার রয়েছে, আর তার উপরে আমার ঘরে তো ইন্ডাকশন ওভেন রয়েছে। সেই জন্য দুধগুলোকে আমি কিন্তু স্টিলের বাটিতে রেখে তারপর সোজা চলে এসেছি এই ঘরে। এই তো দেখো, এখন আমি ছেলের জন্য আগে দুধটাকে গরম করে নেব, আর ছোট্ট যে বাটিটা দেখলে সেই দুধটা দিয়ে এখানে আমি চা বসিয়ে দিয়েছি। সকালবেলা এক কাপ দুধ চা না হলে তো ভালো লাগে না। আজকে আমার বরকে বলেছিলাম যে তুমি কি আমার সাথে এক কাপ দুধ চা খাবে? ও বলেছিল হ্যাঁ করো। তাই আমি কিন্তু সকালবেলাতেই 2 কাপ চা করে নিয়েছি বেশ সুন্দর করে। তার মধ্যে দিয়েছি হচ্ছে এলাচ, তারপর লবঙ্গ এবং তেজপাতা, সব কিছু দিয়ে আমি কিন্তু সুন্দর করে দুধ চাটা করেছি। আর খেয়াল করে দেখো, তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে চাটাকেও আমি কিন্তু রেডি করে নিয়েছি। তবে যতদিন আমি আমার বরের সঙ্গ দিয়েছি চা খাওয়ার জন্য, কখনো ঠিকঠাক মতো খেতে পারিনি। কারণ কি, খেয়াল করো, আমি যখন ছেলেকে খাওয়াচ্ছিলাম তখন উনি ছেলের দিকেই ধ্যান দিয়েছিল, সবসময় খেয়াল করছে যে ছেলে ঠিকঠাক দুধ খাচ্ছে কিনা, ওকে আমি ঠিক মতো খাওয়াচ্ছি কিনা। আরে আমার ছেলেটা তো 4 বছর হয়েছে, এই 4টে বছর ধরে ওকে তো আমি খাওয়ানো দাওয়ানো করাচ্ছি, তারপরেও না ওর সন্দেহ থেকেই যায়। ও দাঁড়িয়ে থেকে দেখে, আর এই করতে করতে আমাদের কিন্তু চাটাও ঠান্ডা হয়ে যায়। তখন এক প্রকার আমার কিন্তু রাগও হয়। যাকে রাগ ঝাল মিটিয়ে তারপর আবার কাজকর্ম শুরু করলাম। এখানে বিছানাটাকে আজকে তাড়াহুড়ো করে গোছাইনি, কেন কি সোনাকে আজকে আমি পড়াতে বসেছি। আমার ছেলের আজকে আর কোনো পরীক্ষা নেই, আগের দিনকে কিন্তু ওদের ড্রয়িং পরীক্ষা হয়ে গেছে, আর সামনের দিন ওদের ইংরেজি পরীক্ষা, তাই ওকে ইংরেজিটাই খুব ভালোভাবে প্র্যাকটিস করাচ্ছিলাম। আগে পড়িয়ে নিলাম, তারপরেই কিন্তু সংসারের কাজে এখন হাত দেব। সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নেব। চারিদিকটাই কিন্তু আমাদেরকেই মেনটেন করতে হয়, ওদিকে রান্নাবান্না থেকে শুরু করে ছেলেদের পড়ানো, সব কিছুর খেয়াল রাখা, সেই সাথে নিজের সংসারটাকেও গুছিয়ে রাখা। এক মেয়ে মানুষের উপর যে কতটা দায়িত্ব থাকে তা কিন্তু আমরা কখনো বলে বোঝাতেও পারবো না, আর কেউ হয়তো বললে বুঝবেও না। ওদিকে আমার বর গেছে বাজারে, ওকে একটু মাংস আনতে বলেছি, আর সেই সাথে মাছও আনতে বলেছি। কেন কি, আমরা তো মাংস খাবো, তবে আমার বর তো একদম মাংস খায় না। ওর জন্য এবং আমার শাশুড়ি মায়ের জন্য, দুজনের জন্য মাছ রান্না হবে। অবশ্য শুধুমাত্র দুজনের জন্য নয়, আমাদের সবার জন্য মাছ এবং মাংস দুটোই রান্না হবে। সেই ফাঁকে আমি কিন্তু গ্যাসও বুকিং করে দিয়েছি। এই তো খানিকক্ষণ পর, মোটামুটি 10-15 মিনিট পরেই কিন্তু গ্যাস চলে আসবে। আমাদের আবার গ্যাস
গ্যাস দেওয়া নিয়ে কোনো সমস্যাও হয় না। আর যদি গ্যাসটা দেরিতেও দিত তাতেও কোনো সমস্যা ছিল না, কেন কি ঘরে তো আরও এক্সট্রা একটা গ্যাস রয়েছে। সেই জন্য অত মাথায় কোনো চাপ নেই, ধীরে সুস্থে সেও আসুক আর আমিও কাজকর্মটা সেরে নিই। আচ্ছা, গল্প করতে করতে দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা তো মানুষ, তাই না? পৃথিবীতে কোনো মানুষই তো চিরদিন বেঁচে থাকে না, কেউ থাকে না। সব কিছু পড়ে থাকে, এই সংসার বলো, আমাদের শখের জিনিসপত্র বলো, শুধুমাত্র মাঝখান থেকে আমরাই থাকি না। তবুও সবার মন কেন জানি না হিংসায় এত পরিপূর্ণ থাকে। কিছু কিছু মানুষ আছে জানো, যারা না কখনো ভালো ব্যবহার করতে জানে না। বুঝি না যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে কি হয়। আচ্ছা, এদিকে খেয়াল করো, আমি কিন্তু খুব সুন্দর করে আমার বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। সত্যি কথা বলি, ঘরের প্রত্যেকটা জিনিস আমার খুব প্রিয়, সেই সাথে বিছানাটাও কিন্তু আমার ভীষণ প্রিয়। এখন মশারিটাকে নিয়ে এলাম, সুন্দর করে মশারিটাকে গুছিয়ে নেব। প্রত্যেক দিনের কাজগুলো আমি ঠিক এইভাবেই গুছিয়ে করতে ভালোবাসি, জানো তো। আর এর মধ্যে আলাদা একটা তৃপ্তি পাই, আলাদা একটা শান্তি ফিল হয়। তবে যেদিন আমার ছেলের স্কুল থাকে সেদিন কিন্তু আমার কাজকর্ম করতে দেরি হয়। আর যেদিন আমার ছেলের পরীক্ষা থাকে সেদিন আমি কোনো কিছুই করতে পারি না। শুধুমাত্র ভোরবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে শোনার জন্য দুধ গরম করা, টিফিন করা, তারপর নিজে রেডি হওয়া, এগুলো করতে করতেই সময় চলে যায়। তারপরে আমার ছেলের 1 ঘন্টার পরীক্ষা শেষে বাড়ি এসে ধীরে সুস্থে বলবো না, একটু তাড়াহুড়ো করেই কাজ করি। আচ্ছা দেখো, বিছানা গোছানোর পর আমি কিন্তু আমার সোয়েটারটাকে ভাঁজ করে নিয়েছি সুন্দর করে। এরপর আমার বরের জ্যাকেটটাকে আমি বেশ সুন্দর করে ভাঁজ করছি ছোট্ট ছোট্ট করে। এইভাবে যদি জামা কাপড় আমি ভাঁজ করে রাখি তাহলে না আমার আলমারি বলো কিংবা শোকেসে বলো জামা কাপড়গুলো রাখতে ভারী সুবিধে হয়। এখন আমি জ্যাকেটটাকে ভাঁজ করার পর সোজা কিন্তু শোকেসের কাছে চলে এসেছি। হালকা পাতলা করে শোকেসটাকে একটু মুছে নেব। প্রত্যেক দিন যদি হালকা হাতে শোকেস বলো কিংবা আলমারি বলো মুছে নিতে না পারি তাহলে আমার খুব একটা ভালো লাগে না, আর আমার মনেও হয় না যে আমি আজকে সংসারের কোনো কাজ করেছি। আর একটা শোকেস এমনি হালকাভাবে মুছতে খুব একটা তো বেশি সময় লাগে না, ওই মিনিটখানেক সময়ই লাগে। সুতরাং 1-2 মিনিট হাতে নিয়ে আমরা যদি ঘরের প্রত্যেকটা জিনিস একটু পরিষ্কার করতে পারি তাতে ক্ষতি কী, তাই না বলো? যাই হোক, গল্প করতে করতে ঝটপট করে শোকেসটাকে মুছে নিলাম, চেয়ারটাকে একদম যথার জায়গায় রেখে এখন একটু আলনাটাকে ডাস্টিং করে নিচ্ছি। আসলে আমার তো মাটির ঘর, প্রচুর ধুলো পড়ে, তাই প্রত্যেক দিন সম্ভব না হলেও মাঝে 1-2 দিন অন্তর অন্তর আমার প্রত্যেকটি কসমেটিক্সের কৌটোগুলো আমি একটু মুছে রাখার চেষ্টা করি। তবে জানো তো, মাঝে না একদম এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারিনি, আর যদিও বা পেরেছি তবে সবটা ক্যামেরাবন্দি করে রাখতেও পারিনি। আচ্ছা, গল্প করতে করতে ওদিকে কিন্তু আমি আলনাটাকে সুন্দর করে ডাস্টিং করে নিলাম। এখন সোজা যে জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম সেগুলো নিয়ে চলে এলাম। এখন এগুলোকে আমি শোকেসে ভরে রাখব। আমি খেয়াল করে দেখেছি জানো, আমার ঘর এমনি যতটা না অগোছালো হয়, আমার বর আসলে ঠিক ততটাই অগোছালো হয়। কেন কি, ওর জামা কাপড়গুলো না ও এখন বর্তমানে দেখি একটু অগোছালো করেই রাখে। তবে আমি সবসময় অগোছালো রাখতে দিই না, আমি যথাসাধ্য চেষ্টা করি যে সময়ের কাজ সময়ে করার এবং ওর জামা কাপড়গুলোকে অল্প থাকতে থাকতে গুছিয়ে রাখার। আচ্ছা, এ পর্যায়ে আমাদের মাংস রান্না হয়ে গেছে। আমার শাশুড়ি মা নিজে হাতে মাংস রান্না করেছে, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজ রান্না বান্নার কোনো চাপ ছিল না। আচ্ছা চলো, আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।